শরীফ উসমান বিন হাদির দোয়া অনুষ্ঠান, পাশাপাশি সাধারণ সভায় উপস্থিত আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত আছেন রাজাবাড়ী ইউনিয়নের সম্মানিত সাধারণ সম্পাদক হাফেজ আলামিন ভাই, উপস্থিত আছেন রাজাবাড়ী ইউনিয়ন জামাতের শ্রমিক কল্যাণের সম্মানিত সভাপতি আওলাদ হোসেন ভাই, উপস্থিত রাজাবাড়ী ইউনিয়নের সম্মানিত বাইতুল মাল সেক্রেটারি সিরাজ ভাই সহ ইউনিয়ন জামাতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সম্মানিত এলাকাবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। বিগত সরকার 5ই আগস্টের পরে আমরা মনে করি অনেকে আমাকে বলেছেন যে তুমি ইচ্ছা করলে এই গ্রামে অনেক মানুষকে হয়রানির শিকার করতে পারতা, কিন্তু সেটা করো নাই। আমার দ্বারা আমি কমপক্ষে আমার দল, আমার সংগঠন এই পুরা রাজাবাড়ী ইউনিয়নে একজন লোককে কিন্তু কোনোভাবে হয়রানির শিকার আমরা করি নাই, করছি? আপনাদের এটা খেয়াল রাখা দরকার। দ্বিতীয় যে কথাটা আমি বলবো, আজকে শুধু এই রাজাবাড়ী ইউনিয়ন না, ওই যে আমাদের আলামিন বলেছেন, এই গাজীপুর জেলায় অনেক জায়গায় অনেক আমার মাধ্যমে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক জায়গায় আমরা উন্নয়নমূলক কাজ করেছি। আমাদের গ্রামেও কিন্তু একটা কাজ পাশ হয়েছে, ইতিমধ্যে পাশ হয়ে ওয়ার্ক অর্ডার হয়ে গেছে। শুধু নির্বাচনের কারণে এই সরকারিভাবে স্থগিত করা হয়েছে, নির্বাচনের পরে এই কাজগুলো হয়ে যাবে। এই যে চীনা মাদ্রাসার দিকে যে রাস্তাটা আছে এটা আরসিসি ঢালাই হবে এটা। এরপরে স্কুলের যে রাস্তাটা, যেগুলো জনকল্যাণমূলক কাজ, বাচ্চারা কষ্ট করে আসা যাওয়া করে, এগুলো ব্যবস্থা হয়েছে। সম্মানিত ভাইরা, আমি যে কথাটা আমি বলতে চাই, আজকে বাংলাদেশ জামাত ইসলামী সারা বাংলাদেশে বাংলাদেশ জামাত ইসলামী ন্যায় এবং ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করার জন্য কাজ করছে। যে এই ন্যায় এবং ইনসাফ ভিত্তিক সমাজটা কি আমরা বাংলাদেশে কিন্তু দেখতে পাই না, দেখতে পাই? বাংলাদেশে নাই। আমরা ন্যায় এবং ইনসাফ ভিত্তিক সমাজ যারা আছে, ন্যায় ইনসাফ ভিত্তিক সমাজ যারা আছে, এটা যদি দেখতে হয় তাহলে আমরা সৌদি আরব গেলে দেখি যে ন্যায় ইনসাফ ভিত্তিক সমাজ কেমন, তাই না? আমাদের দেশের এখানে গ্রামের মানুষকে সৌদি আরব দিয়ে প্রতিদিন দেখা সম্ভব না। যদি ন্যায় ইনসাফ ভিত্তিক সমাজ আমরা দেখতে চাই তাহলে আমরা ন্যায়ের পক্ষে, হকের পক্ষে আমরা আমাদের ভূমিকা রাখতে হবে, প্রত্যেকে যার যার জায়গা থেকে। আমরা যদি এটা করতে পারি তাহলে আগামী দিনে আপনার কি সমস্যা, আমাদের গ্রামের কি সমস্যা, রাস্তা সমস্যা, এটা সমস্যা, ওটা সমস্যা, আমাদের কৃষিকাজের সমস্যা, অর্থনৈতিক সমস্যা, আমরা প্রত্যেকটা কাজ একবারে স্পেসিফিক করে এই কাজটা আমাদের যিনি দায়িত্ব পাবে ডক্টর জাহাঙ্গীর আলম ভাই, একজন ভালো শিক্ষিত মানুষ, একজন জ্ঞানী মানুষ, উনি একজন সাধারণ মানুষ, আমাদের মতো একজন সাধারণ লোক। উনি ওনার কাছে কোনো সিরিয়াল ধরে যাওয়া লাগবে না। আমি নিশ্চয়তা দিতে পারি আপনাদেরকে, এই গ্রামের প্রত্যেকটা লোক যদি জাহাঙ্গীর আলম ভাই এমপি হয় তার সাথে দেখা করতে যান, আর যদি আপনার কোনো সিরিয়াল লাগে তাহলে পরে আমাকে বলবেন যে না, আমার তো সেই কথা তুমি রাখো নাই। কোন এমপি মন্ত্রী, আমরা এটা বিশ্বাস করি, আমাদের নেতা না, উনি আমাদের সেবক হবেন। যিনি নেতা হবে, যিনি যে ঘরে বসে থাকবেন, আর আমাদের উনি সেবক হবেন। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত চাচারা, আমার গ্রামের, যেহেতু আমি আপনাদের গ্রামেরই সন্তান, আমি যেটা বলবো, আগামীতে আমরা যদি কোরআনের পক্ষে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন ইন্নাল্লাযিনা ফারাদা আলাইকাল কোরআন, কোরআনের জ্ঞান অর্জন করা, কোরআন অনুযায়ী জীবন যাপন করা আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিয়েছেন। এই কোরআন অনুযায়ী জীবন যাপন করতে আমরা না পারি, আল্লাহ কিয়ামতের মধ্যে আল্লাহ রাসূল আমাদের প্রশ্ন করবে, সেটা কি কোরআনের বক্তব্য? ক্বালা রাসূল ইন্না কওমিত্তাখাযু হাযাল কোরআনা মাহজুরা। কিয়ামতের মধ্যে আল্লাহ রাসূল আল্লাহকে বলবে যে এদের কোরআন অনুযায়ী চলতে বলা হয়েছিল কিন্তু এরা চলে নাই। সুতরাং কিয়ামতের মধ্যে আল্লাহ যখন প্রশ্ন করবেন তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ফাহাবিতাত আমালুহুম ফালা নুকিমু লাহুম ইয়াওমাল কিয়ামাতি ওয়াজদান। সেদিন আল্লাহ আমাদের আমলগুলোকে গণনায় আসবেন না। সম্মানিত হাজিরিন, এজন্য দুনিয়ার জীবনে আমরা কতদিন বেঁচে থাকবো এটা আমরা কেউ জানি না। আজকে শহীদ শরীফ উসমান হাদি মাত্র 32 বছর বয়স, 32 বছর বয়সে সারা বাংলাদেশে যাকে চিনে না, এক নামে আজকে সারা বাংলাদেশে যাকে চিনে, আজকে 32 বছর বয়সে সে মারা গেছে, কিন্তু তার জীবনের স্মৃতি রেখে গেছে, দেশের পক্ষে ভূমিকা রাখছেন। আল্লাহ রাসূল হাদিস আল হুব্বুল ওয়াতান মিনাল ঈমান, কি দেশপ্রেম কি ঈমানের অঙ্গ। সুতরাং আপনার ঈমানের অঙ্গ হলো দেশপ্রেম। দেশের পক্ষে ভূমিকা রাখতে হবে, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে ভূমিকা রাখতে হবে আমাদের। আজকে আমাদের শোষণ রাজনীতি, আজকে আমাদের দুর্নীতি, আজকে দেশে আজকে চলা বেশ, আজকে স্বাধীনতার 54 বছর পরেও কিন্তু আমরা এখনো, আজকে আমাদের কাছাকাছি সময় মালয়েশিয়া, সিঙ্গাপুর, এরা আমাদের কাছাকাছি সময় স্বাধীন হয়েছিল। আজকে দেখেন মালয়েশিয়া, আমাদের দেশ থেকে আমাদের অর্থনৈতিক সমৃদ্ধি করার জন্য, আমাদের অর্থনৈতিক উন্নয়নের জন্য আমাদের দেশ থেকে, গ্রাম থেকে মালয়েশিয়া, সিঙ্গাপুরে যায় কি আমাদের যুবকরা যাচ্ছে না? আজকে যদি আমাদের দেশ যদি সঠিক নেতৃত্ব থাকতো দেশের, আজকে এই দেশ থেকে, মালয়েশিয়া, সিঙ্গাপুর থেকে আমাদের দেশে চাকরি করার জন্য আসতো। সম্মানিত ভাইয়েরা, এই জন্য সময় এসেছে, আজকে সময় এসেছে পরিবর্তন করার জন্য। মনে রাখতে হবে পরিবর্তন করার সুযোগ এটাই। আজকে 5ই আগস্টের পরে পরিবর্তন করার সুযোগ এসেছে। সেই সুযোগ যদি আপনি আপনার সন্তানের ভবিষ্যৎ যদি করতে চান,
আপনার সন্তানকে সুন্দর জায়গায় নিয়ে যেতে চান, তাহলে আপনি ওই যে আমাদের আলামিন বলেছেন 500-1000 টাকায় বিক্রি হওয়ার কোনো সুযোগ আমাদের নাই। আজকে আমাদের গ্রামের আমি মনে করি 5500 যে গ্রাম, এই গ্রামের আজকে আপনাদের সুযোগ এসেছে আজকে ন্যায়ের পক্ষে, ইনসাফের পক্ষে ভূমিকা রাখার জন্য। একটা বৈপ্লবিক পরিবর্তন আমরা চাই, সেই পরিবর্তনের জন্য কিন্তু সবার সমর্থন লাগবে। সবার সমর্থনের মাধ্যমেই সেই বৈপ্লবিক পরিবর্তন হওয়া সম্ভব। আজকে আমরা যেটা বলতে চাই যে আজকে এই গ্রামে আমরা অনেক জায়গায় আমাদের ভূমিকা রাখতে চাই। সম্মানিত ভাইয়েরা, আজকে এই ভূমিকার মাধ্যমে আমরা বিশ্বাস করি আজকে ন্যায় ইনসাফ ভিত্তিক আজকে যদি ডক্টর জাহাঙ্গীর আলম ভাই আজকে নির্বাচিত হয়, আজকে সারা দেশে আমরা খেয়াল করে দেখছি অনেক জায়গায় আল্লামা দেলোয়ার হোসেন সাইদিকে নির্যাতনের মাধ্যমে অনেক জুলুম, একজন আলেম ছিলেন ঠিক কিনা, আজকে উনি এই সোনালী সমাজ দেখে যেতে পারে নাই। আজকে যদি আমরা সেই সুযোগ এসেছে, আসুন আমরা সবাই মিলে, আমি বলবো আমাদের গ্রামে দলমত নির্বিশেষে কে কোন দল করে এটা দেখার বিষয় না, ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে, ন্যায় ইনসাফের পক্ষে আপনারা একবার সমর্থন করে দেখেন। এর জন্য আমরা সবাইকে সবার সহযোগিতা চাই। সবাইকে আবারও ধন্যবাদ।